ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রায় ৩ দশক পর আদালত তার আত্মহত্যা মামলাকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই রায়ের পরই সালমানের মা নীলা চৌধুরী পুরনো ক্ষত উস্কে দিয়েছেন, আবারও তুলেছেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় ঢাকার ইস্কাটনে তার বাসায়। সেই সময় ঘটনাটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত হয়, কিন্তু সালমানের পরিবার ও ভক্তরা প্রথম দিন থেকেই বলছেন এটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। এবার আদালতের নতুন সিদ্ধান্তে যেন নীলার দাবি আবারও জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আমার ছেলে যখন মারা যায় তখন তার স্ত্রী সামিরা ৩ থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় আমরা সবাই শোকে ভেঙে পড়েছিলাম, কিন্তু অবাক হয়ে দেখি সালমানের মৃত্যুর মাত্র ৩ মাস পরই সামিরা বিয়ে করে ফেললেন সালমানেরই দীর্ঘদিনের বন্ধু মোস্তাককে। আমি তখনই বুঝেছিলাম এই সম্পর্কের মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল। নীলা চৌধুরীর দাবি, সালমানের মৃত্যুর আগেই সামিরা ও মোস্তাকের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। তার ভাষায়, আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল, তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো। আমি চাই সামিরার ছেলের ডিএনএ টেস্ট করা হোক।